বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ইরানের শাসন ব্যবস্থা পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তবে জিম্মিদের উদ্ধার এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের অর্থনৈতিক চাপ নিয়ে দেশের ভিতরে বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সামরিক অভিযান কয়েকগুণ বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে একটি মানবিক বিপর্যয় হিসেবে দেখছেন। অর্থনৈতিক ও দৈনন্দিন জনজীবন। যুদ্ধের কারণে ইসরায়েলের পর্যটন ও হাইটেক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাংকার জীবন, বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের শহরগুলোতে সাইরেন বাজা মাত্রই মানুষকে বাংকারে আশ্রয় নিতে হচ্ছে। স্কুল, কলেজ এবং অনেক অফিস দীর্ঘ সময় ধরে বন্ধ বা অনলাইনে পরিচালিত হচ্ছে। পরিবহন ব্যবস্থা, বেন গুয়েন বিমানবন্দর আংশিক খোলা থাকলেও ফ্লাইট বাতিলের ঘটনা নিত্যদিনের। লজিস্টিক সাপ্লাই চেইন বিঘ্নিত হয়, বাজারে কিছু পণ্যের ঘাটতি দেখা যাচ্ছে। ট্রাম্পের প্রভাব এবং আন্তর্জাতিক চাপ। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ